ডেলি লাইফস্টাইল ব্লগে তোমার সবাই স্বাগত জানাই। যেটা হচ্ছে আমাদের নদীতে মাছ উঠেছে। কি মাছ না, চিংড়ি মাছ উঠেছে। এই নদী দেখতে পাচ্ছ না, নদীতে চিংড়ি মাছ উঠেছে। এটা হচ্ছে এক্সপেন্সিভ একটা জিনিস, নদীতে চিংড়ি মাছ উঠেছে, অবাস্তব ব্যাপার তাই না? এটাই তোমাদেরকে দেখাবো। সবাই নদীতে ঘুরছে, দেখতে পাচ্ছ না? এখন এই ঠান্ডাতে নদীতে সবাই ঘুরছে এখানে, কারণটা কি? সবাই চিংড়ি মাছ ধরতে আসছে। আমি একটু পরে জানলাম, সেই কারণে আমি ভিডিওটা তোমাদের হয়তো দেখাতে পারবো না চিংড়ি মাছ, যতটা পারবো তোমাদেরকে দেখাবো চিংড়ি মাছ এখানে তোমাদেরকে। আর দেখো কতটা জল দেখতে পাচ্ছ না, এখানে গোটায় কিন্তু জল রয়েছে। আর নদীতে উঠছে এখন চিংড়ি মাছ। এটা খুব মানে আশ্চর্য ব্যাপার যে নদীর থেকে চিংড়ি মাছ উঠছে, তাই না? তো ডিটেলে দেখাচ্ছি, দেখতে হবে। তোমাদেরকে আমি মাছ দেখাচ্ছি, দেখো যেদিন তোমাদের বিশ্বাস হয়। দেখতে পাচ্ছ না এখানে এগুলো হচ্ছে মাছ, এখানে দেখতেই পাচ্ছ, কিন্তু মাঝারি সাইজে। যদিও বেলা হয়ে গেছে, এখন বাজে 7টা বাজতে গেল। আর দেখো রোদ বেরিয়ে গেছে এখন, সেই কারণে মাছ সব নেমে গেছে। এই হচ্ছে ব্যাপার, মানে মাছ সব নেমে গেছে এখন। মানে যদি ভোরের দিকে আসতে পারতাম না, তখন হতো যেটা হচ্ছে মাছ কিন্তু প্রচুর পাওয়া যেত। বড় বড় সব সাইজের মাছ পাওয়া যেত, চিংড়ি মাছ যেগুলোকে বলা হয়। দেখতে পাচ্ছ না কত এখন মানুষজন আসছে এখানে ধরতে। যেটা হচ্ছে এখানে একটা মাছ দেখতে পাচ্ছ না, এই যে এখানে দেখতে পাচ্ছ না, ছোট একটা মাছ যেটা হচ্ছে মরে গেছে। এই যে অনেক রাতের মামলা, যেটা হচ্ছে অনেক রাতে একে ওষুধ দিয়ে নদীতে মনে হয় কিছু একটা ব্যাপার হয়েছিল হয়তো। নদীতে তো মাছ ধরতে গিয়ে মাছ পেলাম না, আর এখন আসছি কি আর করব। যেটা হচ্ছে দেখো, এখন আসছি জমিতে জলসেচ করতে। এই পুরো জমিটাই করতে হবে। আজ থেকে কয়েকদিন আগে, 6 দিন আগে এই জমিটাতে মাটি দিয়েছিলাম না, দেখো কত বড় বড় গাছগুলো হয়েছে। দেখো গাইস, প্রচুর বড় বড় গাছগুলো হয়ে গেছে। এখন এর দিন হচ্ছে 1 মাস 15 দিন হচ্ছে মোটে এই গাছটার বয়স আর কি। এই হচ্ছে ব্যাপার। আর দেখো এখন এইটুকু পাই, যখন গোটায় পাতে বাকি রয়েছে, এখন গোটায় জলসেচ করতে বাকি রয়েছে। অনেক টাইম লাগতে চলেছে। বালি জমি দেখতে পাচ্ছ না, পুরোটা কিন্তু বালি মাটি, এই কারণে আরও বেশি সময় লাগছে। দেখতে পাচ্ছ পুরো সবুজ 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 ভরে গেছে। ফাইনালি 2 ঘন্টা কষ্ট করার পর দেখো পাওয়ানা কিন্তু হয়ে গেছে। এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক। পুরো 2 ঘন্টা পুরো মেহনত করতে হয়েছে আবার। তো চলো বাড়িতে যাওয়া যাক। এখন একবার যাচ্ছি একটু মার্কেট থেকে দিয়ে চিকেন আনা যাক, অনেকদিন যদিও চিকেন হয় না। তো চলো তাড়াতাড়ি করে এখন যাওয়া যাক। এখন যেটা হচ্ছে, আমরা যে এতদিন বাড়িতে ছিলাম, মানে লোকের বাড়িতে ছিলাম না আমরা, আজকে ফাইনালি সেই বাড়িটা আমরা ছেড়ে চলে যাচ্ছি। আর কিছু জিনিস বাকি রয়েছে, সেগুলো বাকি হয়তো নিয়ে গেলেই হবে বাস। এখন আমরা নতুন বাড়িতে শিফট হয়ে গেছি, তো সেই কারণে এই বাড়িটা ছেড়ে দিয়ে চলে যেতে দেখতে পাচ্ছে না, পুরো জঙ্গলের মাঝখানে এখানে আমরা ছিলাম। দেখতে পাচ্ছ না, পুরো জঙ্গলের মাঝখানে হচ্ছে রুম। এখানে মা আর বাবা থাকতো, আমি থাকতাম অন্য কাকুদের একটা বাড়িতে। দেখতে পাচ্ছ না গোটা কিন্তু গোটা এখন ফাঁকা হয়ে গেছে। দেখতে পাচ্ছ না এই পাখাটা আর ফ্যানটা খুলতে বাকি রয়েছে। এখানে এখন খুলে নিই, তারপর বাস এবছরের মতন মানে বাড়ি করার মতন ওই বাড়ি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তো চলো। যেটা হচ্ছে এখানে এটাকে খুলে নিচ্ছি, ঠিক এইভাবে আস্তে আস্তে করে যাচ্ছি। হয়ে গেল আমাদের খোলা পাখা। যেটা হচ্ছে এতদিন আমাদেরকে বাধা দিচ্ছে এই পাখা দিয়ে আর কি। এখন সেই রান্নাঘরটা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ না, এখন চাল দেওয়া হয়নি, কালকে চাল দিয়ে দেবো। আর দেখো এখানে মাংস রান্না চলছে, এখানে দেখতে পাচ্ছ। এখানে এখন কষা তুলতে বলছি, মা কষা তুলো না একটা, দেখতে পাচ্ছ এখানে সেই সেই হয়েছে, সেই ভাত দিয়ে খেতে সেই মজা আছে। দেখতে পাচ্ছ না, তুলে নিচ্ছি। এখন চলো টেস্ট করে যাক কীরকম হয়েছে। এখন ডুম থেকে শুরু করে সব রকম ফিটিং করে দিয়েছি। আর একটা পায়রা আসছে, দেখো দেখতে পাচ্ছ না, একটা পায়রা ওখানে বসে আছে, শুধু বাকুম বাকুম করছে আর কি। তো চলো টেস্ট করা যাক। সেই লেভেলের এখন এখন দিদিনি জলটা দেখতে পাচ্ছ না, এখানে সেই নরমটা নিয়ে নিলাম আমি। দেখো যেটা হচ্ছে এখন চান টান করে নিয়ে চলে আসছে। এখন দেখতেই পাচ্ছ, এখন মাংস ঝোল দিয়ে ভাত কিন্তু মেরে দিচ্ছে এখানে, এই দিলাম ঢেলে। দেখতেই পাচ্ছ এখানে, ওহ দেখতে পাচ্ছ না, এখানে সেই নরমটা নিয়ে নিলাম আমি।